সকাল মানে ভোরবেলায় অন্ধকার থাকতে উঠেছি। অন্ধকার থাকতে উঠে আমি আমার ঘরের বাসি কাজ সব করে নিয়েছি। বাচ্চাদের খাইয়ে দাইয়ে দিয়েছি, বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। আর এখন প্রায় অনেকটা বেলা, ওর বাবা অফিস যাবে। আমার ঘরদোর সব পরিষ্কার ব্লিচিং দিয়ে, ফিনাইল দিয়ে, কারণ আমি রোজই ওই সব দিয়েই ঘর মুছি, বাচ্চারা থাকে বলে। আর এখন ছুটকি আর ওইটা পুচকেটা ওখানে ঘুমাচ্ছে। আর এই ঘরে ঘুমাচ্ছে হচ্ছে আমার ছেলে। ও মা, ঘুমায়নি, উঠে পড়েছে। ওরে বাবারে, তার ঠ্যাংটা ধরে চেবাচ্ছে ডাঁটার মতো। ঘরের কোনো এমনি ঘরদোর মানে বিছানা টিছানা তোলা হয়নি। আর ওর বাবা এখন পুজো করছে। ওর বাবা পুজো করে তারপরে যাবে ওর বাবা জল আনতে। তা যাই হোক, পুজো টুজো করে ওর বাবাকে বলছে যে টিফিনটা খেয়ে নেবো, তারপর জলটা আজকে বেশি জল আনতে হবে না, অল্প জল আনলেই হয়ে যাবে। মানে জারগুলো না আনলেও হবে, বোতল আনলেই হবে। কারণ তো আপনারা তো জানেন আমাদের কল অনেক দূর। তা এখন আর কি ওর বাবা পুজো করে উঠলে আমরা খাবো হচ্ছে মেথি, মৌরি আর মিছরি ভিজিয়ে রাখা ছিল রাত্রিবেলায়, ওই জলটা খাবো। আগে না এটা আমরা রেগুলারই খেতাম, প্রায় দিনই খেতাম, নয় কতিলা নয় এইসবগুলোর ভুসি। কারণ আমার ছেলে মিষ্টি জল খেতে খুব ভালোবাসে, মানে প্রত্যেক দিন আমার ছেলে বাতাসার জল খায়। আর এইগুলো তো আমাদের আগে ভাড়া বাড়িতে খেতাম, এখন আর হয়ে ওঠে না। তা যাই হোক, আমি আজকে ভিজিয়েছিলাম, নাহলে এগুলো ছেলেই ভেজায়। তা ওই ছেলের তো ইঞ্জেকশান চলছে, জানেন তো, ওর ভোলার দাঁত লেগে গেছিলো, সেই তো ওর ইঞ্জেকশান চলছে, আর একটা বাকি আছে। তা ওই একটা দেবো। তা এই সময় একটু ঠান্ডা খেতে হয়। তা একদিন ওর বাবা আখের রস খাইয়েছিল, তারপর আর খাওয়া হয়নি। এখন এটা ওর বাবা আর আমি খাবো, ও ঘুম থেকে উঠলে তারপরে ও খাবে। এদিকে আমার রান্নাও বসে গেছে। এদিকে এইখানে গরম জল হচ্ছে। কারণ জামা কাপড় ভেজাবো, জামা কাপড় ভিজিয়ে রাখবো। ওই বিছানার কভার, বালিশের কভার এইসব ভিজিয়ে টিজিয়ে রাখতে হবে, বুঝেছে? ওই জন্য আমি বললাম যে না, গরম জলটা বসিয়ে দিই। এদিকে গরম জল হচ্ছে, ওদিকে আমার রান্না কিন্তু চলছে। আজকে রান্না হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে হচ্ছে বাটার দিয়ে এখানে ব্রেডটাকে সেঁকে নিয়েছি। আর একটা রসগোল্লা চা, এটা ওর বাবা টিফিনে খাবে। আর এদিকে হচ্ছে আমার উচ্ছে ভাজা হবে, ওর বাবা আজকে অফিসে নিয়ে যাবে। উচ্ছে ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এটা। আর ভাত তো হয়ে গেছে। ওর বাবা এগুলো নিয়েই অফিস চলে যাবে। বেলায় আমি মাংস করব, কারণ ছেলের মাংস হবে বেলায়। মাংস তো এখন তো এটাই হয় যে প্রায় দিনই আমাদের তো আগাগোড়া মাংস হতো, আর মাছটা কম হতো, কিন্তু এখন দুটোই হয় রোজ। কারণ ওর বাবা আর মাংস খেতে একদম পছন্দ করছে না। কারণ ওর বাবা বলে না, মাংস চিবড়া চিবড়া লাগছে, আর খাবো না। কারণ ওর বাবার বেশি একটা মাংস খায় না, খাই আমি আর ছেলে। আমাদের কিছু না হোক, মাংস হলেই হবে। এদিকে হচ্ছে এটা বেলায় হচ্ছে ছেলে করবে এখন একটা উনুন বানিয়েছে, সেই উনুনে ও শিক কাবাব করবে। ছোটো ছোটো করে বোনলেস চিকেন কেটে নিয়েছে, আর ওটা দিয়েই সব ম্যারিনেট করে রেখেছে মনে হয় মাংসটা। আমি দেখিনি, আমি লাস্টে বেরোলাম ঘর থেকে। এখানে ওই আদা রসুন পেস্ট লেবু টেবু দিয়ে আর কী সব মশলাপাতি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে। এবার দই টই কী দেবে আমি জানি না, ও করছে, করুক, সেটা নিয়ে কথা নয়। মানে বাচ্চাদের আগ্রহ আর উৎসাহ দুটোই দিতে হয়, যে হ্যাঁ তুই কর। তা ওই করবে, তাহলে দেখুন কি করে। তারপরে কারণ আজকে আবার কি বলুন তো, ও যে এগুলো করবে না, মানে আমি বললাম ঠিক আছে আজকে তাহলে শুধু এইটারই ভিডিও করব। বাট এখন বড়দিন মেয়ে ফোন করেছে যে ওর মনে হয় শ্যুটিং আছে, শ্যুটিং তাড়াতাড়ি হয়ে যাবে, তা মিমি এসো, মামা বাড়ি যাবো। ওই জন্য বললাম ঠিক আছে। বললো আমাদের স্টপেজে ও আসছে গাড়ি নিয়ে। তা ওর মাকেও বললো যে আমাদের স্টপেজে চলে আসতে, ওখান দিয়ে আমাদের গাড়িতে তুলে নেবে, নিয়ে আমরা যাব মামা বাড়ি। আর এদিকে আমার ছেলে কি কর্মকাণ্ড করছে একবার দেখুন। কাঠ কেটেছে, উনুন জ্বালাবে। আর ওদিকে কয়লা কিনে নিয়ে এসেছে, ওই সব দিয়ে এখন এই উনুনটা তৈরি করেছে, এটাকে জ্বালাবে। জ্বলবে কি জানি না, এই একটা হেডেক। তা যাই হোক, দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। আর আমার ছেলের এইসবগুলো খালি দেখুন, শুধু এইসব বুদ্ধি। মানে কোথায় দেখুন ফুলকপি গাছ লাগিয়েছে, ওলকপি গাছ, তাতে সব কি সুন্দর হয়ে গেছে। গরুতে আবার খেয়ে চলে গেল। কয়লা কিনে নিয়ে এসছে 20 টাকার, মানে 1 কেজি কয়লা 20 টাকা। মানে এখন বেশ এগুলো দেখতেও বেশ ভালো লাগে। কারণ এক সময় তো আমাদের এইসবে মা রান্না করতো না, ঘুঁটে। আর মা না, আমাদের বাপের বাড়িতে কয়লা না, আমাদের বাপের বাড়িতে তো গুল আর ঘুঁটে করে টরে রেখে দিয়েছে ম্যারিনেট করে। এই শিকগুলো সাইকেলের দোকান থেকে নিয়ে এসছে, মানে স্পোক, ওইগুলোকেই ঘষে মেজে চকচকে করে নিতে হবে। ওই দেবো, মেজে দেবো। এগুলোতেই ওই চিকেন, পেঁয়াজ, আজকে আবার ক্যাপসিকামটা নেই। ক্যাপসিকাম কাল অবধি ছিল, কালকেই মাংসতে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম হলে ভালো হতো। তো যাই হোক, ওর বাবাকে বলেছি যে ওই 3 রকমের ক্যাপসিকাম একদিন নিয়ে আসবে, তো ফ্রাইড রাইস করবো।
কারণ কালারিং ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওই দেখুন কর্ম চলছে, যজ্ঞ চলছে, শুধু রান্না বান্নার শখ, শুধু আগা করে আজ না ছোটোবেলা থেকে শুধু রান্না বান্না করবে। তবে ভালো, আমার অনেক হেল্প হয়ে যায় জানেন তো, আমাকে অনেক অনেক টাইমে আমাকে করে টোরে খাওয়ায়, ভালো। আমার তো ভালো লাগে যে ছেলে করে দেয় আমি খাই। এদিকে কি হচ্ছে সব কটা, ও ছুটকি কিছুতে সবে না, বাবা মাংসের গন্ধ পেয়ে টাই পরে দাঁড়িয়ে আছে। ছুটকিকে টাই পরিয়ে দিয়েছি কারণ এটাতে চেনটা লাগাতে সুবিধা হয়। কাউকে বেল্ট দিইনি, কারণ একদিন আমি বলেছি যে কেন আমি বাচ্চাদের গলায় বেল্ট দিই না, একটা ভিডিওতে আমি বলেছিলাম, নাহলে বেল্ট দিতে কোনো অসুবিধা নেই। তো আমি বেল্ট দিই না, কারণ একবার চিংচংকে তো, হ্যাঁ চিংচং না, মস্তানকে একবার বেল্ট পরিয়ে তোর তেরিকা, চিটিকে একবার বেল্ট দেওয়া হয়েছিল। তবে দেখি আমি পাঁচিল দিই, তারপরে বেল্ট দেওয়ার ব্যবস্থা করব, কারণ এটার একটা কারণ আছে, পরে একদিন আবার বলবো। এদিকে দেখুন চলছে অগ্নিকাণ্ড। তা আমি বলেছি যে এইসব করতে হবে না, কারণ আমি বেরিয়ে যাচ্ছি। এবার ও এইসব আগুন ফাগুন নিয়ে কি করবে, হয়তো এরকম আগুন জ্বলবে, ও হয়তো মামাবাড়ি চলে যাবে, ওই জন্য বলেছে এটা বন্ধ করে দিয়ে সব করতে হবে না, সব নিয়ে একবারে গুছিয়ে বসে পড়েছে। আমি বলেছি এই আগুনে উনুনে করতে হবে না, আমি থাকবো যখন তখন বাবা এইসব জ্বালাবি। কারণ সত্যি কথা বলতে কোথায় কি জ্বালিয়ে ফালিয়ে রেখে চলে যাবে। তারপরে আমি বললাম তুই গ্যাসে কর, আর না হলে তুই এতে কর, ওটিজিতে কর। তো চলুন দেখুন তাড়াহুড়ো, তাই জন্য আমি ওকে বললাম উনুন ফুনুন সব রেখে দিয়ে তুই গ্যাসে কর, আর নাহলে ওই ওটিজিতে কর। বলতে সে তো শুনবে না, বলছে তুমি চলে যাও আমি একা একা করব। এবার ওকে একা আমি উনুন ফুনুন ওই কয়লা ফয়লা নিয়ে ওকে রেখে যেতে পারি বাইরে, বলে ধমকে টুমকে দিয়ে ওকে বলেছে তুই গ্যাসে কর। তাই জন্য ওই গ্যাসে তাওয়াতে করছে। তারা বললো যে এখানটা কিছুটা করে নিয়ে তারপরে বোধহয় মাইক ইয়েতে দেবে, ওটিজিতে দেবে। তা যাই হোক ও করুক, আমি আমার চলে যাচ্ছি। তারপরে ও করে আমার জন্য রাখবে, আমি এসে শুধু খাবো। চলছে গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, পুরো তন্দুরি ফ্লেভার, কারণ কয়লা দিয়েছে ঘি। আমার ছেলে আসছে, তারপরে ওই পরদিন মেয়ে গাড়ি নিয়ে এসেছিলো, তা আমি যাওয়ার পরে স্নান টান করেই আমি বেরিয়ে গেলাম, কারণ গাড়ি কখন শুটিং থেকে আসছিলো, তাড়াহুড়ো ছিল। তা আমি আর দিদি ওখান থেকে আমাদের স্টপেজ থেকে উঠলাম, বাপের বাড়ি যাচ্ছি। আর ছেলে আসছে পিছনে বাইক নিয়ে, তা সবাই মিলেই যাওয়া হচ্ছে মামা বাড়ি। কারণ ছেলে বললো যে মা আমি এসে বাদ বাকিটা করবো, একটুখানি যাই, কারণ একটা দরকার ছিল ওকে, হ্যাঁ এটিএমে যাওয়ার ছিল দিদির, ওই জন্য। তারপরে ওই চলে এলাম বাপের বাড়িতে। তো আমার মাস্তুতো বৌদি বললো যে মানে কী খাওয়াবে, তখন ঠিক করা হলো কড়াইশুঁটির কচুরি। কারণ মাস্তুতো মানে বৌদি বললো যে ঠিক আছে চলো আমিও করে দিচ্ছি হাতে হাতে, ওই জন্য মাস্তুতো বৌদি এসেছিলো, সবাই মিলে ওই আমি ভাজছি কড়াইশুঁটির কচুরি, আর বৌদি বেলছে, মেজদি দাঁড়িয়ে আছে। কড়াইশুঁটির কচুরি আলুর দম করা হয়েছিল, তা সেটাই সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে, হয়ে বাড়ি চলে আসবো, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আনন্দ করতে থাকুন।